স্বাগতম সবাইকে আজকের এই এক্সপ্লেইনারে। কাবার এই অসাধারণ পটভূমিতে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটা। কিন্তু আশ্চর্যের বিষয় হল এটা প্রায়শই আমাদের চোখের আড়ালে থেকে যায়। হ্যাঁ, আমরা জিলহাজ মাসের প্রথম 10 দিনের কথাই বলছি। তো চলেন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই আলোচনায় আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে কথা বলবো। 1. সেরা 10 দিন। 2. কেন এগুলো শ্রেষ্ঠ। 3. প্রতিদিনের অপরিহার্য আমল। 4. দুয়ার শক্তি। 5. আরাফার দিন। এবং সবশেষে 6 নম্বর হল চূড়ান্ত আত্মত্যাগ। তো একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন সেরা 10 দিন, যাকে আমরা এক গুপ্তধন বলতে পারি। আচ্ছা, আপনাদের মনে কখনো এই প্রশ্নটা এসেছে কি, রমজানের শেষ 10 দিন নাকি জিলহজের প্রথম 10 দিন? আসলে কোনটা বেশি শ্রেষ্ঠ? স্কলাররা কিন্তু এখানে খুব সুন্দর একটা সমাধান দিয়েছেন। ওনারা স্পষ্ট করেছেন যে রমজানের শেষ দশকে নিঃসন্দেহে বছরের সেরা রাতগুলো রয়েছে, কিন্তু জিলহজের প্রথম দশকে রয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলো। খেয়াল করে দেখবেন, রমজান মাস শেষ হওয়ার পর আমাদের ভেতরে প্রায় এক ধরনের আক্ষেপ কাজ করে, তাই না? মনে হয়, ইস, আরেকটু যদি ইবাদত করতে পারতাম। এই আসন্ন 10 দিন হলো সেই ঘাটতি পূরণ করার একদম পারফেক্ট একটা সেকেন্ড চান্স। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, কেন এগুলো শ্রেষ্ঠ। চলুন এর প্রামাণিক দলিলগুলো একটু দেখে নিই। ভাবা যায়, স্বয়ং সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে এই 10 রজনী শপথ করেছেন। সূরা ফজরের শুরুতেই তিনি বলছেন, শপথ উষার, শপথ 10 রজনীর। ক্লাসিক্যাল স্কলাররা সবাই একমত যে এখানে মূলত জিলহজ মাসের প্রথম 10 দিনের কথাই বলা হয়েছে। একটু চিন্তা করে দেখুন, স্রষ্টা যখন নিজে থেকে কোনো কিছুর শপথ নেন, তখন সেটা আসলে কতটা পাওয়ারফুল আর মর্যাদাপূর্ণ হতে পারে। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লিয়ারলি বলেছেন যে এই 10 দিনের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়, এমনকি জিহাদও নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একমাত্র ব্যতিক্রম হল যদি কেউ নিজের জীবন ও সম্পদ নিয়ে বেরোয় এবং আর ফিরে না আসে। তার মানে দাঁড়াচ্ছে, ঠিক এই মুহূর্তগুলোতে করা যে কোনো ছোট বড় সৎ কাজের ওজন অন্য যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি। আমাদের তৃতীয় সেকশন, প্রতিদিনের অপরিহার্য আমল বা অ্যাকশন প্ল্যান। থিওরি তো অনেক হলো, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল কিছু প্রয়োগ দেখি। এই দিনগুলোতে আমাদের সার্বক্ষণিক সঙ্গী হওয়া উচিত এই জিকিরগুলো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আর তাসবিহ মানে সুবহান আল্লাহ। আপনি হয়তো গাড়িতে ড্রাইভ করছেন, অফিস থেকে ফিরছেন, বা নিছকই কোনো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সময়টা নষ্ট না করে এই ছোট ছোট জিকিরগুলো করতে পারেন। এটা কিন্তু এই দিনগুলোর অন্যতম বড় একটা সুন্নাহ। জিকিরের পাশাপাশি ইবনুল কাইয়েমের একটা দারুণ ওয়ার্নিং এখানে খেয়াল করার মতো। তিনি বলছেন, মানুষ মূলত 5টি উপায়ে কোরআন বর্জন করে। শুধু যে তেলাওয়াত না করলে বর্জন হয় তা কিন্তু নয়। কোরআন না শোনা, এর হালাল হারামের বিধান এড়িয়ে চলা, বিরোধ মেটাতে একে ব্যবহার না করা, এর গভীর অর্থ নিয়ে না ভাবা এবং অন্তরের ব্যাধি সারাতে একে ব্যবহার না করা, এগুলো সবই কিন্তু কোরআন বর্জনের শামিল। অর্থাৎ আমাদের শুধু রিডিং পড়লেই হবে না, বরং একটু গভীরভাবে চিন্তা করতে হবে। আর আগেকার মানুষদের ডেডিকেশন দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। ইবনে উমরের কথাই ধরুন, তিনি এই দিনগুলোতে নিজের সবচেয়ে প্রিয় দাসীকে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিয়েছিলেন। অন্যদিকে ইব্রাহিম বিন হানির মতো স্কলাররা মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত রোজা রেখেছিলেন। ভাবা যায়, তৃষ্ণার্থ অবস্থায় মারা যাচ্ছেন, তবুও রোজা ভাঙেননি। এই ঐতিহাসিক দৃষ্টান্তগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই দিনগুলোর প্রতিটা সেকেন্ড আসলে কতটা মূল্যবান ছিল তাদের কাছে। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর সেকশনে, দোয়ার শক্তি। কিভাবে আমরা আমাদের প্রার্থনার সর্বোচ্চ মূল্যায়ন পেতে পারি। দেখুন, দোয়া করার ক্ষেত্রে টাইমিং কিন্তু মারাত্মক একটা ফ্যাক্টর। সপ্তাহের বিভিন্ন সময় ছড়িয়ে থাকা কিছু স্পেসিফিক মুহূর্ত আছে, যেমন রাতের শেষ তৃতীয়াংশ, আজান ও ইকামতের মাঝখানের সময়টুকু, শুক্রবার বিকেলে জুমার খুতবার সময়, কিংবা ধরুন যখন অঝোরে বৃষ্টি পড়ছে। এই ক্ষণস্থায়ী মুহূর্তগুলোকে যদি আমরা টার্গেট করে দোয়া করতে পারি না, তাহলে সেই প্রার্থনা কবুল হওয়ার চান্স জাস্ট ম্যাজিকের মতো বেড়ে যায়। আর হ্যাঁ, ইমাম শাওকানি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। আপনার দোয়াটা যে কবুল হচ্ছে সেটা আপনি নিজেই কিছুটা ফিল করতে পারবেন। তিনি বলছেন, যখন আপনার অন্তর পুরোপুরি প্রস্তুত থাকে, চোখ দিয়ে আপন মনে অশ্রু গড়িয়ে পড়ে, আর হঠাৎ করে মনে হয় যেন কাঁধ থেকে বিশাল বড় একটা বোঝা নেমে গেল, এই ফিলিংসগুলো হলো দোয়া কবুলের সাইন। এই তীব্র আধ্যাত্মিক অনুভূতিগুলো আসলে একজন বিশ্বাসীর জন্য বিশাল এক প্রশান্তির ব্যাপার, তাই না? আমাদের পঞ্চম সেকশন, আরাফার দিন, যাকে আমরা বলতে পারি আধ্যাত্মিক পূর্ণতার দিন। এই পুরো 10 দিনের একদম ক্লাইম্যাক্স বা চূড়ান্ত শিখর হল জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আরাফার দিন।
জানেন তো শুধুমাত্র এই একটা মাত্র দিন রোজা রাখলে আপনি কি রিটার্ন পাচ্ছেন? পুরো 2 বছরের ছোটখাটো গুনাহ মাফ। মানে গত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ পুরোপুরি মুছে যায়। লিটারালি এর চেয়ে সেরা ইনভেস্টমেন্ট আর কি হতে পারে? তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত বা ব্যতিক্রম আছে। যারা হজ করতে সরাসরি আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য কিন্তু সুনির্দিষ্ট নির্দেশ হল তারা যেন এই দিনে রোজা না রাখেন। কারণটা খুব সিম্পল, তারা যেন তাদের পুরো এনার্জি বা শারীরিক শক্তিটা ধরে রেখে সারাদিন ক্লান্তিহীনভাবে দোয়া এবং এবাদত চালিয়ে যেতে পারেন। এইটাই হলো মূল ফোকাস। এবার আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ সেকশনে, চূড়ান্ত আত্মত্যাগ, এই 10 দিনের সমাপ্তি। 10 দিন যখন শেষ হয়ে আসে তখন আমাদের ফোকাস চলে যায় কুরবানির দিকে। জিলহজের 10 থেকে 13 তারিখ পর্যন্ত এই কুরবানি করা যায়। গরু বা উটের মতো বড় পশুতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারেন। এখানে একটা ব্যাপার খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার। অনেকে ভাবেন যে কুরবানির টাকাটা কাউকে দান করে দিলেই তো হয়, কিন্তু না, স্কলাররা জোর দিয়ে বলেছেন যে সমপরিমাণ টাকা দান করে দেওয়ার চেয়ে নিয়ম মেনে সরাসরি পশু কুরবানি দেওয়াটা আধ্যাত্মিক দিক থেকে অনেক বেশি উত্তম। এই বালুঘড়িটার দিকে একবার তাকান, সময় কিন্তু ঠিক এভাবেই দ্রুত ফুরিয়ে যাচ্ছে। চোখের পলকে এই সেরা 10 দিনের সুযোগ শেষ হয়ে যাবে, আর তাই সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার আগেই নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা বা তওবা করতে একদমই দেরি করা উচিত নয়। যা করার এখনই করতে হবে। সবশেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে আজকের এই এক্সপ্লেনার শেষ করব। নিজের বিশ্বাস আর আধ্যাত্মিক উন্নতির জন্য আজ আপনি চূড়ান্তভাবে ঠিক কী আত্মত্যাগ করতে প্রস্তুত? একটু ভেবে দেখবেন, কারণ দিন শেষে প্রকৃত বিশ্বাস শুধু মুখের কথায় নয়, বরং আপনার আর আমার আন্তরিক কর্ম আর ত্যাগের মাধ্যমেই প্রমাণিত হয়।